মনে রাখবেন, যারা শুধু আলী আলী করে তারা একদিন শিয়া হয়ে যাবে। কি হয়ে যাবে? শুধু কি করে? সাহাবায়ে কেরামের জিকির নেই তার কাছে, সাহাবায়ে কেরামের কথাই আনবে না। সে বলবে উনি আমার যথেষ্ট, আলী আলী আলী, সে শিয়া হয়ে যাবে। কি হয়ে যাবে? আর যারা আলী, হাসান, হুসাইন, আলে বাইতের পাক পাঞ্জাতন যেটা বলে, মা ফাতেমা, হাসান, হুসাইন, তাদের সম্মানের আলোচনা করবে না, তারা শুধু সাহাবায়ে কেরাম, ওই শিয়াদের অজুহাতে। কার অজুহাতে? শিয়াদের অজুহাতে। তারা শুধু সাহাবায়ে কেরামের মর্যাদা আলোচনা করবে, নবীর আওলাদদের মর্যাদা আলোচনা করবে না। এর একদিন খারিজি হয়ে যাবে। কি হয়ে যাবে? বলেন না, কি হয়ে যাবে? ভারসাম্যপূর্ণ হচ্ছে আপনি যখন যেটা তখন সেটা করতে হবে। করলে যেমন আশুরা, মুহররম, যেভাবে মুহররমের আলোচনা আছে, আবার 61 হিজরির 10 মুহররম কারবালার জমিনে নবীর আওলাদ, নবীর প্রিয় সন্তান, নবীর প্রিয় সন্তান, যার মাধ্যমে নবীর কিয়ামত পর্যন্ত আওলাদ আল্লাহ জারি করেছেন, সেই হাসান, হুসাইন, বিশেষ করে হুসাইন তার পরিবারকে কারবালার ময়দানে মুনাফিক সম্প্রদায়, একদল মুসলমান যাদের দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, মুহাদ্দিস ছিল, তাদের মুফাসসির ছিল, তাদের মধ্যে আমলদার ছিল, তারা জামাতবদ্ধ নামাজ পড়েছে, নবীর আওলাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সেটা যেভাবে তুলে ধরতে হবে আশুরার সময়, এইভাবে আবার আপনি এই সময় আপনি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যে তার আওলাদদের আলোচনা করা, নবীর আওলাদের মর্যাদা বর্ণনা করে, তাদের বিদ্বেষের পরিণাম বর্ণনা করা। অথচ তখনও আপনি শিয়া নিয়ে বসে থাকবেন। কি নিয়ে? কি নিয়ে? শিয়ারা আলোচনা করে এগুলো, আপনি এটা বলে বসে থাকবেন, আপনি কিন্তু খারিজি হয়ে গেছেন। কি হয়ে গেছেন? আপনি এটা জানেনও না, আপনি খারিজি হয়ে গেছেন। আপনি কি হয়ে গেছেন? খারিজি হয়ে গেছেন। অতএব আশুরার মাস আল্লাহ নবীজির আওলাদের আলোচনা চলবে, তাদের আওলাদের বিরুদ্ধচারণ করলে কি পরিণাম সেটা বলতে হবে। সেখানে প্রসঙ্গত সাহাবায়ে কেরামের তাজিমের খেলাফ করলে, বেয়াদবি করলে, সেটাও রাখবেন যে সাহাবায়ে কেরামের তাজিমের খেলাফ করলে নবীর আওলাদদেরকে ভালোবেসেও কোনো লাভ হবে না, সেটাও বুঝাতে হবে। দুটা মিলেই আহলে সুন্নাত। জোরে কোন সুবহান। দুটা মিলে কি? সর্বশেষ আলোচনা হচ্ছে শিয়াদের একটা বক্তব্য আছে আশুরা কেন্দ্রিক। এটা আপনারা জানেন না হয়তো, এটা ব্যাপকভাবে তাদের কাছে প্রচলিত। কিছু লোকও আছে আশুরার রোজাকে তারা পালন করবে না। কেন? তারা বলে এটা শোকের দিন। কিসের দিন? আপনারা বলেন আশুরা আগে না 61 হিজরি আগে? আশুরা আগে। কি আগে? আশুরার হাদিসের বর্ণনা কে দিয়েছেন? নবী পাক, সাহাবায়ে কেরাম আমল করেছেন, হুসাইন নিজে আমল করেছেন, সুবহানাল্লাহ বলেন, হাসান মাওলা আলী তার আমল করেছেন নাকি? তাহলে আশুরা হচ্ছে আগে, আর কারবালার ঘটনা পরে 61 হিজরি। তো এখন তারা বলতে চায় যে 61 হিজরি যে ট্র্যাজেডি, যে দুর্ঘটনা, যে চরম দুঃখজনক ঘটনা, এটা আশুরার রোজা রাখার মতো নয়। কেন? আশুরার রোজা হচ্ছে আনন্দের, শুকরিয়ার। কিসের? আনন্দের, শুকরিয়ার। তো নবীর আওলাদদেরকে যারা ভালোবাসে তারা আনন্দ শুকরিয়ার রোজা রাখতে পারে না। এটা তাদের একটা বাতিল আকিদা। এটা হুজুর গৌস পাক শেখ আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালিবিন কিতাবে আশুরার অধ্যায়ের মধ্যে তিনি আনছেন। যারা এই কথা বলবে তারা ভুলে আছে। তারা কিসে আছে? ভুলে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হত্যাকাণ্ড, শাহাদাতের ঘটনা, এটা যদিও অনেক অনেক দুঃখের ঘটনা, যেটার তুলনা পৃথিবীতে আর কোনো ঘটনা নাই, হবেও না, নাই। যত কিছু হোক, যে যদিও এটা খুবই দুঃখজনক, কিন্তু এটা উম্মত শোক হিসেবে পালন করবে না। কি হিসেবে পালন করবে না? শোক হিসেবে পালন করবে না। কারণ ইসলামী শরীয়তে 3 দিনের পরে শোক নয়, তবে শোক গাথা আলোচনা করতে পারবে। শোক দিবস হিসেবে পালন করবে না, শোক গাথা আলোচনা করবে। সে নবীর আওলাদের জন্য কান্নাকাটি করতে পারবে, কিন্তু মাতম করতে পারবে না। তার ভালোবাসা সে প্রকাশ করতে পারবে, এগুলো সে করবে না। তো এখন দেখুন এই ক্ষেত্রে এসে বলছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা যদিও চরম দুঃখের বিষয়, কিন্তু
একটা অর্থে এটা অনেক আনন্দের বিষয়। কিভাবে? কারণ নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদায় চেয়েছেন, আমার নবীর আউলাদও শাহাদাতের মর্যাদা পেয়েছেন। তো তারা শাহাদাতের মর্যাদা পেয়ে আল্লাহর কাছে অন্যান্য উম্মতের চেয়ে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। শুধু তাই নয়, হুজুর গৌস পাক বলেছেন হুসাইন খোলাফায়ে রাশিদিনদের মধ্যে যেমন 4 খলিফা বিশেষ, সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলী, আবার হযরত হাসানকেও খলিফা হিসেবে ধরা হয়। খোলাফায়ে রাশিদিন মশহুর বিখ্যাত 4 জনকে বলা হয়। উনিও তো খেলাফতের অংশ, খেলাফতের 6 মাস পালন করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলাফত প্রতিষ্ঠায় তিনি কি ইয়াজিদের মসনদকে চুরমার করার জন্য সেদিন তিনি নিজের শির দিয়ে তিনি ইসলাম জিন্দা করেছেন, পুনর্জিন্দা করেছেন এবং হক বাতিলকে আলাদা করেছেন এবং বাতিলের কাছে মাথা নত করবে না, দুনিয়ার কাছে বিক্রি হবে না, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে হাত দিবে না, জীবন দিবে, এটা শিখিয়েছেন। যার কারণে সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী বুনিয়াদুত তালিবিন কিতাবে বলেছে এটা আনন্দের বিষয় যে সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহর দরবারে খোলাফায়ে রাশিদিনদের মর্যাদা লাভ করেছেন। আত্মসমালোচনা আর একটা হচ্ছে আশুরা সম্পর্কে কিছু কথা। আশুরা সম্পর্কে অ্যাডভান্স আলোচনাটা এই জন্য করতেছি যে যেহেতু মহরম শুরু হয় 1 তারিখ থেকে, 1 থেকে 29 বা 30 যাই বলেন, পুরোটাই মহরম মাস নাকি? রোজার বিষয়টা মহরমের 1 তারিখ থেকে রাখা যায়। আশুরাটা হচ্ছে আপনার 9-10। তো সেহেতু মহরমের বিষয়ে কিছু আলোচনা করব, আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়, আমিন। সর্বপ্রথম আত্মসমালোচনা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে কি করো? ওয়াল তানজুর নাফসুন, আর প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত, দেখা উচিত, বোঝা উচিত, মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য সে কি প্রেরণ করেছে। প্রত্যেক ব্যক্তির এই বিষয়টা লক্ষ্য করা উচিত, চিন্তা করা উচিত, নিজের মধ্যে বুঝটা থাকা উচিত কি আগামী দিনের জন্য সে কি প্রেরণ করেছে। আগামী দিন বলতে এখানে কি বুঝাইছে? আখিরাত। চমৎকার। আগামী দিন বলতে আখিরাতের জন্য সে কি প্রস্তুত করেছে, তার ভালো কতটুকু, খারাপ কতটুকু, এটা সে নিজে জানে। প্রত্যেক ব্যক্তি কিন্তু নিজের নফসের কথা জানে কি জানে না? এজন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছে যে হাশরের ময়দানে বান্দাকেই বলা হবে ইকরা কিতাব, তুমি তোমার কিতাব পড়ো, তুমি তোমার কিতাব মানে এখানে আমলনামা, কিতাব মানে এখানে কি আমলনামা, ডায়েরি, তোমার দৈনন্দিন হিসাব, কর্মকাণ্ড, চিন্তা, যত কিছু আছে সব কিছু তুমি তোমার নিজেরটা তুমি পড়ো। ইকরা, তুমি পড়ো। কিতাবাত, তোমার কিতাবকে। কিতাব কেন বললো? কিতাব হচ্ছে লিখনি একটা গ্রন্থ, আর এখানে আগের থেকে এটা লেখা থাকে। তো লেখাটা তুমি পড়ো, তোমার জীবনের সাথে মিলিয়ে দেখো যে তুমি কি করেছো। এই বিষয়টা যখন বান্দাকে দেওয়া হবে, উপায় থাকবে? বলেন কি উপায় থাকবে? কোরআনে কারীম অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনি যে তর্ক করবেন, আপনি যে সেখানে যুক্তি দেখাবেন আপনার কর্মের পক্ষে, আপনি যে বুঝাতে চাইবেন, আল্লাহ তাআলা বলে আল ইয়াউমা, আজকে এই দিন, মানে ওই দিনের কথা, নাখতিমু, আমরা মোহর মেরে দিব, আলা আফওয়াহিহিম, তাদের জবানের উপর, তাদের কি মোহর মেরে দিব,
ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো কথা বলতে থাকবে। আমাদের হাত কি করবে? আমাদের জবানে কি করা হবে? ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তারা কি অর্জন করেছিল। নাউযুবিল্লাহ পড়ে। তাহলে একদিকে কিতাব পাঠ করা, আরেকদিকে কি জবান বন্ধ রাখা, হাত সাক্ষী দেওয়া, হাতে কথা বলা, পা সাক্ষী দেওয়া। চিন্তা করছেন? এরপরে অতিরিক্ত আছে ফেরেশতারা সাক্ষী, এর উপরে আছে আল্লাহ সাক্ষী। ঠিক কিনা বলেন? এই জন্য সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হাসরের ময়দানে যে হিসাব নেওয়া হবে এটার পূর্বে তোমরা নিজেদের হিসাব নিজেরা কষো। নিজেদের হিসাব নিজেরা কষো, নিজেদের হিসাব নিজেরা মিলাও। তোমার বদামল কি নেকামল কি। তাহলে এখানে আত্মসমালোচনার কথা বলেছে, আত্ম উপলব্ধির কথা বলেছে, আত্মজ্ঞান বিকাশের কথা বলেছে। আমরা তো অন্যের দিকে বেশি আঙ্গুল তুলি নাকি? কথা বলে না? অন্যের দিকে আঙ্গুল তুলি, অন্যের কথা বলি, নিজের কথা বলে গিয়ে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? যে তোমাদের জবান বন্ধ করে দিবে, হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। আর বলা হবে ইকরা কিতাবাক, শুধু কিতাব পড়ার জন্য অনুমতি দিবে। তুমি কিতাব পড়ো, তর্কের কোনো সুযোগ। অন্য আয়াতে বলছে আম্মা ইয়াকুনু ওয়াকিলা, কে সেদিন হবে ওকিল। সে কে হবে সেদিন উকিল? উকিল শব্দটা আরবি শব্দ। কি শব্দ? উকিল সেদিন কে হবে? উকিল সেদিন কে হবে? আল্লাহ প্রশ্ন করছেন। উকিল মানে কি? উকিল মানে কি? ওকালতি করা, বিতর্ককারী, যিনি তার মক্কেলের পক্ষে সাফাই গাইবে, মক্কেলের পক্ষে সাক্ষী প্রমাণ উপস্থাপন করবে। কে হবে সেদিন উকিল? কেউ সেদিন উকিল হবে, হ্যাঁ, যাদেরকে আল্লাহ অনুমতি দেন। অবশ্যই তাদের মধ্যে শ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীগণ আছেন, ওয়ালিগণ আছেন, হক্কানি রব্বানি আলেমগণ আছেন। কিন্তু এখানে ভয়ের বিষয় হচ্ছে এটাই যে আমার পক্ষে যদি কেউ উকিল না দাঁড়ায়, আমার কর্ম যখন আমার সাক্ষী, আমার দেখা দাঁড়ায় আমি অপরাধী হয়ে যাব, তখন আমাদের কি উপায় হবে? আর যদি উকিল নিয়োগও করে, সেক্ষেত্রে উকিলেরও তো একটা মর্যাদা আছে, আছে না নাই? সেক্ষেত্রে আমাদের চিন্তার বিষয় আছে না নাই? সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু বলেন, হিসাব করো হিসাবের পূর্বে। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুওয়াজানু, মিজানের পাল্লায় ওজন করার মিজান, সেদিনকার মিজান যেটা পাল্লা, নেকিবদি ওজন করার যে পাল্লা থাকবে, সেটা ওজন করার পূর্বে তুমি তোমার আমলটাকে নিজে নিজে ওজন করো। নিজে নিজে কি করো? ওজন করো। ফাইন্নাহু আখওয়ানু আলাইকুম ফিল হিসাব। কেন করবেন? এটা তোমার জন্য অধিক সহজ। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আজকে যদি কোনো একটা বিশেষ লেনদেনের, কোনো একটা বিশেষ দায়িত্বের হিসাব যদি আজকে মিলায় রাখেন, আগামীকাল বসলেই আপনি সহজে কি হিসাব দিয়ে দিতে পারবেন। আর যদি এলোমেলো থাকে, আপনার কাছে হিসাব করা না থাকে, তাহলে কি হবে? এই জন্য উপযুক্ত ব্যবসায়ীর আলামত হচ্ছে সারাদিন ব্যবসা করবে, করার পরে সন্ধ্যার পূর্বে দোকান ক্লোজ করার পূর্বে অথবা ক্লোজ করার পরে নিজে কি করবে? টোটাল তার আজকের আয় ব্যয়, তার কত টাকা মূলধন, কত টাকা অতিরিক্ত লাভ হয়েছে, কত টাকা খরচ গেছে, কত টাকা সে পরিবারের জন্য এখান থেকে খরচ করবে বা করেছে, কত টাকা আবার মূলধনটা আলাদা করবে, মূলধনের সাথে লাভ কতটুকু হয়েছে এটা আবার সে মিলাবে। যদি আজকে হয় 10 টাকা, আগামী দিন আরও 10 টাকা মিলানোর চেষ্টা থাকবে। উপযুক্ত ব্যবসায়ী হচ্ছে এনি। আর যে নাকি মূলধনের কোনো হিসাব থাকে না, আজকে ব্যবসা বিক্রি হয়েছে 500, খরচ করেছে 1000, কত
কত? অথবা 1000 বিক্রি করেছে, 1000-এ খেয়ে ফেলেছে, তাহলে তার লাভ এবং মূলধন কোনোটারে তার হিসাব নাই। দেখা গেছে এক সময় সে কি দোকান কি নাই, দেউলিয়া হয়ে গেছে। এই জন্য বলছে ফাইন্নাহু আখওয়ানুন আলাইকুম ফিল হিসাব। নিজেরা যদি নিজেদের আত্মসমালোচনা রাখো, নিজেদের কর্মের সমালোচনা নিজেরা করো এবং ওগুলো সংশোধন করে আবার যদি এগুলো তোমরা কি পরিশুদ্ধ আমলের নিয়ত করে আমল করতে থাকো তওবার মাধ্যমে, তাহলে তোমার মধ্যে উন্নতি লাভ করবে। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি কি তোমাদেরকে একটা শুভ সংবাদ দিব না? কিসের? কয় তিজারা, ব্যবসার। সুবহানাল্লাহ। কিসের? তিজারার মানে ব্যবসায়ের। তো ব্যবসা কিরকম ব্যবসা? কয় যেটা তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্ত করবে। ওই ব্যবসা তোমাদেরকে কি করবে? যন্ত্রণাদায়ক শাস্তি থেকে কি করবে? তো ব্যবসাটা কি? এটা আল্লাহর সাথে আল্লাহর যে চুক্তি, আল্লাহর সাথে চুক্তি করা, আল্লাহর দ্বীনকে মানা, আল্লাহর নির্দেশকে মানা, আল্লাহ পছন্দকে নিজের মধ্যে প্রতিষ্ঠা করা, তার হাবিবের পছন্দকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করা, নিজের যুক্তি তর্ক বাদ দিয়ে নিজের অহমিকা অবহেলা এগুলো সব দূর করে নিজের মধ্যে আল্লাহ এবং তার রসুলের কষ্ট হওয়ার পরও এগুলো প্রতিষ্ঠিত করা, এটাই হচ্ছে আল্লাহর সাথে তার তিজারা। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝছেন তো? তো আমরা আপনাদেরকে বলবো, অথবা তিজারার আরেকটা অর্থ হচ্ছে নফসকে বিক্রি করা। নফসকে কি করা? তো নফস বিক্রি কেমনে করবেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বায়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? বায়াত। হতে পারে এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হতে পারে এটি আপনার পীর ও মুর্শিদের কাছে, হতে পারে আল্লাহর সাথে আপনি নিজে কোনো ওয়াদাবদ্ধ হলেন, আল্লাহ আমি গুনাহ করেছি আর করব না, আমি নামাজ পড়ি নাই, নামাজ পড়বো, আমি এটা করি না ওটা করব। এগুলো আল্লাহর সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে নিজে আমল করা, নিজের নফসকে আল্লাহর কাছে দিয়ে দেওয়া। অথবা জিহাদের অর্থ, অথবা কি জিহাদের অর্থ যে আপনি জিহাদের জন্য আল্লাহর কাছে নিজের নফসকে বিক্রি করলেন, দ্বীনের জন্য আপনি আপনার অর্থকে কোরবানি করলেন, সম্পদ কোরবানি করলেন। কিসের জন্য? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। জোরে বলেন সুবহান। এটা হচ্ছে ওই ব্যবসা। এটা কি? ওই ব্যবসা। এই ব্যবসা যারা করবে, এই ব্যবসা তাদেরকে কি করবে? জাহান্নাম থেকে মুক্ত করবে। বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। যে নিজের নফসকে আয়ত্ত রেখেছে, মৃত্যুর পরের জন্য আমল করেছে। খুব খেয়াল করেন, মাথা লাড়লে হবে না, খেয়াল করতে হবে ভালো করে। মাথা লাড়লে আবার অন্যদিকে চলে যাবে, এদিকে এভাবে চাতক পাখির দিকে তাকিয়ে থাকতে হবে। সাহাবায়ে কেরামের সুন্নত হচ্ছে মাথা না নড়ানো, কারণ যাকে ফাকিরে এসে মাথার উপরে বসতো, নাড়াইলে বসা যায়? তারা বুঝতেই পারতো না এটাকে মানুষ না পিলার। খেয়ালটা দেখেন, এরম করলে তো হবে না। তো খেয়াল করতে হবে, বলছিলাম যেটা সুন্নাহ, যে এক নজরে তাকিয়ে থাকা এবং বুঝা যে কি বলছেন। ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি, ওই ব্যক্তি জ্ঞানী ব্যক্তি যে নিজের নফসকে আয়ত্ত রেখে। নফসকে আয়ত্ত রাখার মানে কি? আয়ত্ত রাখার মানে হচ্ছে নিজের খেয়াল খুশি বাদ দিয়ে আল্লাহ এবং তার রসুলের খুশিটা নিজের মধ্যে বাস্তবায়ন করে আগামী দিনের জন্য লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরের সংগ্রহ সে করে। সুবহান। কথা বুঝছেন? এই জন্য আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে। সর্বশেষ আরেকটা হচ্ছে বলে আজিজু মান আতবা নাফসা হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহি লা আমানিয়ু। আর ওই ব্যক্তি হচ্ছে অক্ষম, দুর্বল, যে ব্যক্তি নিজের নফসের অনুসারী, নিজের নফস, বুঝছেন তো, নিজের খেয়াল খুশিকে আল্লাহ রাসূলের খেয়াল খুশির উপর বাস্তবায়ন করে। নাউজুবিল্লাহ বলেন।
এটাই তো বেশি নাকি? এবং ওয়াতামান্না আলাল্লাহিল আমানি, এরপরে সে আল্লাহর কাছে অবান্তর আশা আকাঙ্ক্ষা করে। কথা বল না, চলে নিজের খেয়াল খুশি মতো, কিন্তু আল্লাহর কাছে আশাবাদী আমি জান্নাতি। নিজের খেয়াল খুশি মতো নিজেকে চালায় দিন রাত। পড়ের কি নামাজ কদ্দুর, 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেকে খুব বড় বুজুর্গি নিজেকে প্রকাশ করে, অথচ তার মধ্যে সুদ আছে, তার মধ্যে লেনদেন হারাম আছে, দুনিয়ার সব কর্মকাণ্ড তার মধ্যে রয়ে গেছে। অথবা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, পোশাক পরেছে, দাড়ি রেখেছে, এই সমস্ত কাজের মধ্যে তার কি দেখা যায়, সে কি নিজেকে যথেষ্ট মনে করে, অথচ তার অন্য দিকে আর খবর থাকে। কথা বলে না, খবর থাকে। এই দেখছেন, তাহলে এটা কি আজেস? আবার বলে যে আল্লাহ চাইতো হে জান্নাতে গেলে আমি সবার আগে। নাউজুবিল্লাহ কয় না, এরকম স্বভাব আসেনি আমগো দেশে। আস্তাগফিরুল্লাহ পড়ি, তওবা করি, আস্তাগফিরুল্লাহ, নিজের জন্য আস্তাগফিরুল্লাহ রাব্বিম। সর্বশেষ বক্তব্য এই ক্ষেত্রে, যেটা আত্মসমালোচনার ক্ষেত্রে, যে নিজেকে সবসময় ছোট রাখবেন। নিজে সবচেয়ে ছোটটা কি হিসাবে? আমি জ্ঞানে ছোট, আমি জ্ঞানে কি ছোট, আমি ইবাদতে ছোট, আমি ধন সম্পদে ছোট, মান সম্মানে ছোট। আমি আবার এটা হচ্ছে মানুষের সাথে আপনার দৈনন্দিন চলাফেরার জন্য সুবিধা এবং আপনার নিজেকে সেফ রাখার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আল্লাহ তাআলার যত বান্দা আছে তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বান্দা আমি, সবচেয়ে। যখন আপনি এই কথাটা মনে রাখবেন, মনে রাখলে কি হবে, আপনি আর কোনোদিন মাথা উঁচু করে আর কারোর সাথে তর্ক করবেন না। নিজেকে, আপনার মধ্যে আর অহংকার বোধ এগুলো কিছুই আসবে না। এগুলো আমাদেরকে দরকার আছে কিনা বলেন? এটি আমাদের ব্যক্তিগত কাজ, এগুলো না করলে ধরা খেয়ে যাব। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। প্রত্যেকটা ক্ষেত্রে, গরজ স্ত্রীর ক্ষেত্রে এটা মনে রাখেন যে আপনার ভুলটা যে হতে পারে আমার ভুল, তাকে বোঝার জন্য, এটা তাকে কি তাকে বোঝার, স্ত্রীকে বোঝার জন্য এটা আপনার মাথায় রাখতে হবে। হতে পারে তার সে সঠিক, আমার ভুল, তবে ভিতরে রাখবেন। এটা কি ভিতরে রাখবেন, রেখে চিন্তা করে তারপর তাকে নির্দেশনা দিবেন। আর যদি আপনি জামাই, আপনি কাওয়াম, কোরআনে আছে না, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আমিই তো সব, এটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি সর্বনাশ। বউ ফিডার উপর রাখবেন, আপনার স্বভাব খারাপ হয়ে যাবে, চরিত্র খারাপ হয়ে যাবে, তার উপরে আপনার আধিপত্য বিস্তার করবেন, তার উপরে আপনার জুলুম নির্যাতন হবে। আর যখন আপনি বলবেন সে তো সঠিক হতে পারে, আমিও তো ভুল হতে পারে, এভাবে যখন সমন্বয় করে নিজেকে সর্বপ্রথম ছোট মনে করে যখন বিবেচনায় রাখবেন তার কাজ কথা, এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, তখন আপনার মধ্যে সহনশীলতা তৈরি হবে, তখন আপনার মধ্যে উদারতা তৈরি হবে, তখন আপনার মধ্যে ক্ষমা বিষয়টা আসবে। আমি অনেক সময় বলি, আমি কেন তাকে ক্ষমা করতে পারবো না? আমরা অনেক সময় বলি না, এই লোকটাকে আমরা ক্ষমা করতে পারবো না, এটারে আমি কোনোদিন ক্ষমা করবো না। আমি তখন অনেককে বলি, আপনি তাহলে আল্লাহর ক্ষমা কিভাবে আশা করেন? বলেন, আল্লাহ তাআলার ক্ষমা আপনি কিভাবে আশা করেন? কথা বলেন, ঠিক কিনা? আপনি কাউকে ক্ষমা করতে পারেন না, তো খোদার ক্ষমা কেমনে আপনি চান? সুবহানাল্লাহ। আপনিও দয়ালু হতে হবে। আপনি যদি খোদার ক্ষমা চান, আপনাকেও দয়ালু হতে হবে। কি বলছে আল্লাহ? সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হন, তখন আপনি নিরাপদ হবেন। তা আপনি আল্লাহর রঙে রঙিন কি? আল্লাহ দয়ালু, আপনি দয়ালু হন। আল্লাহ ক্ষমাশীল, আপনি ক্ষমাশীল হন। মানুষকে ক্ষমা করার চিন্তা রাখেন মাথায়, কঠিন হয়েন না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মানুষের কি কঠিন হতে হয় সেটা, তবে তার ক্ষতির অর্থে নয়। এই কঠিন অর্থ এই নয় যে আমি আমার ভাইয়ের ক্ষতি করে ফেলবো, আমি আমার বন্ধুর ক্ষতি করে ফেলবো, এই নয়। বরং আমার কাজটাকে আমি হালালভাবে তার ক্ষতি না করে আমি আমারটাকে উদ্ধার করার জন্য আমি চেষ্টা করব। আমার দ্বারা যেন আবার কি না হয়ে যায়, তার ক্ষতি না হয়। এইভাবে যদি আমরা চিন্তা করি, আশা করি আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারবো, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো। আল্লাহ কবুল করুক, আমিন।
এরপর আসেন মুহররম। মুহররম শরীফ হচ্ছে আল্লাহর মাস। কার মাস বলেন না? আল্লাহর মাস। কোরআনে কারীম আছে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশার। আল্লাহর নিকট মাসের সংখ্যা কয়টা? 12টা। কয়টা? 12টা। যেটা আমরা মুহররম, সফর এগুলো, এই 12 মাসের মধ্যে মিনহা আরবাআতু হুরুম, 4টা মাস আছে হারাম মাস। কি মাস? হারাম মাস হচ্ছে সম্মানিত মাস। হারাম মানে এখানে অবৈধ অর্থে নয়, তবে আরেকটা অর্থ হচ্ছে কোনো কাজকে, নিষিদ্ধ কাজকে অবৈধ করে এটাকে সম্মানিত করা। সুবহানাল্লাহ বলেন। 4 মাস রজব, জিলকজ, জিলহজ, মুহররম, এই 4টা মাস হচ্ছে হারাম মাস। এই মাসগুলোর মধ্যে ইসলাম ধর্মে নয়, সেই ইসলামের ধর্মের পূর্ব জাহিলিয়াত যুগও এই 4টা মাসে কি করা হতো? সম্মান করা হতো। কি করা হতো? 4টা মাসের সম্মানে যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকতো। কি থাকতো? এবং ঝগড়াঝাটি, যুদ্ধ বিগ্রহ এগুলো সব বন্ধ থাকতো। 40 বছর চলা যুদ্ধ পর্যন্ত বন্ধ থাকতো। 40 বছর যাবৎ চলা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, নিষিদ্ধ কর্মকাণ্ড, ধরেন আপনার সাথে আমার সম্পর্ক নেই, কিন্তু এটা সচ্ছল রাখতো। কথা বুঝছেন তো? এই মাসগুলোকে জাহিলিয়াতের যুগেরও সম্মান করত, কিন্তু দুঃখজনক হলো সত্য, মুসলমান পারে নাই সম্মান করতে। এই মাসের মধ্যে, নিষিদ্ধ মাসেই নবীর আওলাদদের গলায়, হায় হায়, ঠিক কিনা বলেন? আওলাদদের গলায় ছুরি দিয়েছে। কারা দিয়েছে? ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা, মুসলমানরা। কারা? তবে এরা হচ্ছে মুসলিম মুনাফিক। মুনাফিক মুসলিমরা, যাদের মধ্যে হাফেজে কোরআন ছিল, যাদের মধ্যে আলেম ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, তাদের নামাজ ছিল কারবালার ময়দানে, ফুরাতের ময়দানে নামাজ পড়তেছে জামাতবদ্ধভাবে, প্রায় 22,000 সৈন্য। আবার অপেক্ষমান হুসাইনকে, তার পরিবারকে বশ করে তাদের গলায় ছুরি দিবে, আর লক্ষ লক্ষ টাকা ইয়াজিদের দরবার থেকে হাতিয়ে নিবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে তাদের নামাজ জান্নাতের নয়, তাদের পাগড়ি জান্নাতি পাগড়ি নয়, জান্নাতে যাওয়ার কারণ নয়, তাদের জামাত এটা জান্নাতের কারণ নয়, তাদের ইবাদত বন্দি আল্লাহর নয়। কারণ হচ্ছে যেই জান্নাতে আপনি যাবেন, হুসাইনের সাথে দুশ্মনী করে জান্নাতে কিভাবে যাওয়ার আশা করেন? হুসাইন তো সেই জান্নাতের এই সর্দার। কথা বলে না? হুসাইন জান্নাতের কি, হাসান জান্নাতের কি? তো সর্দারের সাথে দুশ্মনী করে জান্নাতে ঢুকবেন, কিভাবে আশা করেন? এটা কি আশা করা যায়? এখন তো একদল লোক আছে এরকম, যারা সর্দারের সাথে দুশ্মনী করে তারা কি করে? জান্নাত আশাবাদী। কি আশাবাদী? জান্নাত আশাবাদী। সম্মানিত উপস্থিতি, আশুরা, মুহররম শরীফ হচ্ছে রমজানের পরে শ্রেষ্ঠ মাস। রমজানের পরে শ্রেষ্ঠ মাস। এই মাসের রোজাও শ্রেষ্ঠ রমজানের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে, অধিক উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। কিসের রোজা বলেন না? কিসের রোজা? আশুরার রোজা, মুহররমের রোজা। এবং ফরজ নামাজের পরে অধিক উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? একই হাদিসে আসছে এটা, তাহাজ্জুদের নামাজ। তাহলে রমজানের পরে অধিক পরিমাণে এবং উত্তম ইবাদতের লক্ষ্যে মুহররমের প্রথম থেকেই আপনি মুহররম শরীফের মধ্যে বেশি বেশি রোজা রাখা দরকার। আছে কিনা? আছে কিনা বলেন? এটা আপনারা প্রথম মুহররম থেকেই রাখতে পারবেন। তবে বিশেষত 2টা রোজা বিশেষভাবে এটা নির্ধারিত করা আছে, একটা হলো 9 আর একটা কি 10। তবে প্রেক্ষাপটটা কেন এই রোজার? সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে গেলেন, কোথায় গেলেন? কাদিমান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতা
ওয়াজাদাল ইয়াহুদা তাসুমুনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেছেন, যায় দেখেন ইহুদিরা রোজা রাখছে। ইহুদিরা কি করে? রোজা রাখে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাদাল ইয়াউম, এটা কোন দিন? তাসুমুনাহু ফি, তোমরা যে রোজা রাখো এটার মধ্যে এটা কোন দিন? তখন তারা বলল, এটা হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু মূসা আও আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু মিন ফিরাউন। আল্লাহ তাআলা ফিরাউন থেকে আল্লাহ তাআলা মূসা নবীনা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে, ইমানদারদেরকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন, মুক্তি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করেছেন? এবং ফিরাউনকে কি করেছেন? গাররাকাল্লাহু ফিরআউনা ওয়া কওমাহু ফি নাহরি নীল। আল্লাহ তাআলা নীল নদের মধ্যে ফিরআউন এবং তার দলবল সহ তাদেরকে ডুবিয়ে মেরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? চমৎকার কথা দেন। কি বললেন? বলছেন নাহনু আউলা। নাহনু একটু আলাদা হয়ে বসলে তো ঘুম যদি এসে যায় ওযু ভাঙবে। নাহনু আউলা আও আহাক মিনকুম বিমূসা, আমরা তোমাদের চাইতো, মানে ইহুদিদেরকে তিনি বলছেন, ও ইহুদিরা তোমাদের চাইতো মূসা নবীর প্রতি আমরা বেশি হকদার। কারা? মুসলমানরা। কারা? ও কেন মুসলমানরা বেশি মূসা নবীর উপর হকদার? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা রোজা রাখবো। আমরা কি করব? তো কেন হকদার? কারণ হচ্ছে এই জন্যেই যে তোমরা মূসা নবীকে মানার নামে তার মুক্তি দিবসটা পালন করে তোমরা কি রোজা রাখো, শুকরিয়া আদায় করো। যদি তোমাদের এটা সঠিক নয়, কাজটা সুন্দর কিন্তু তোমাদের ঈমান না থাকার কারণে তোমাদের কাজটা সঠিক নয়। ঈমান না থাকার কারণ মানে হচ্ছে মূসা নবী তো আমার কথাই বলে গেছে যে আমি আসলে আমাকে মানতে হবে, এটা তো তিনি বলে গেছেন। তাওরাতে এই কথা ছিল, তাওরাতের সংবাদ তোমাদেরকে জানিয়েছে, তোমরা এটা গোপন করেছিলে। তোমরা কি গোপন করেছিলে? অতএব মূসা নবী আমি নবীর প্রচারও করে গেছে, দায়িত্ব পালন করেছে, সেই শুকরিয়া আদায় করে মূসা নবীর এই মুক্তি দিবসটা পালন করা, এটা আমরা হকদার বেশি। সুবহানাল্লাহ বলেন না? সাইয়্যিদুনা ইমাম জালালউদ্দিন সুয়ুতী ইবনে হাজার আসকালানী একটা এই হাদিস থেকে একটা বর্ণনা দিয়েছেন প্রসঙ্গত, যে আমার নিকট একটা প্রমাণ বহন করে যে আল্লাহ নবীজির আগমনের দিনটা এটা পালন করা এই হাদিস থেকে প্রমাণ করে। কারণ যেহেতু আল্লাহ নবীজি মূসা নবীর মুক্তির দিবস তিনি পালন করেন রোজা দ্বারা, উম্মতকে নির্দেশ দিয়েছেন, উম্মত করতেছে, আমল করে, তাহলে এটা তো এমনিতেই সহজ কথা যে আল্লাহর নবীজি যিনি আমাদের নবী, উনি সমস্ত নবীদের নবী, ওনাকে পেয়ে যেদিন উনি দুনিয়াতে আগমন করেছেন মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ওনাকে পেয়ে আনন্দ করা, ওনাকে পেয়ে উম্মত শুকরিয়া আদায় করা, এটা মূসা নবীর ওই দিন পালন করার চাইতে আরো অধিক উত্তম। এই হাদিস থেকে প্রমাণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি তাহলে অন্য নবীর শুকরিয়া আদায় করছি না? কথা বলেন, করছি না? তো আপনি অন্য নবীর শুকরিয়া আদায় করছেন, কিন্তু নবীর নিজের নবীর ক্ষেত্রে এসে আপনি কি বলছেন? বেদাত। কি বলছেন? বলেন না, কি বলছেন? এখন বলবেন নবী তো এটা নির্ধারিত করে নাই, এই জন্য আমি করি না। চমৎকার, নবীজি নির্ধারিত করে নাই, কিন্তু মুসলিম শরীফের একটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসলাইনি যাকা ইয়াউমিন উলিদতু ফি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ নবীজি বলেন যাকা ইয়াউমিন উলিদতু ফি, এই দিন আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। কি বুঝলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মিলাদ নিজের রোজা রেখে আদায় করেছেন, সেটা উম্মতকে নির্দেশ দেন নাই। কেন? এটা ভারী হয়ে যাবে। কিন্তু উম্মত যদি নবীর দেখানো কাজটা নিজের কাছে নিজের মোহাব্বত করে করে, এটার জন্য সে এক্সট্রা বরকত পাবে। আর নফল কোনটারে বলে? নফলের বরকত কি? কয় ফরজ ইবাদতের পরে
আল্লাহ নির্দেশ দেন নাই, নবীও নির্দেশ দেন নাই। ফরজের পরে যদি নিজে ঐচ্ছিকভাবে আল্লাহ রসুলকে খুশি করতে গিয়ে আমল করে, আল্লাহ কয় ইদা আহবাবতু কুনতু সামা বাসারা ইয়াদা রিজলা ফামা, আল্লাহ নবী আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিকে তখন আমি ভালোবেসে ফেলি। এটা বুখারীর হাদিস। ওই ব্যক্তিকে আমি কি করি? ভালোবেসে ফেলি। কখন? যখন ফরজ ইবাদতের পরে আমার নির্ধারিত নয়, আমার নির্দেশ নাই, আমার নবীর নির্দেশ নাই, কিন্তু আমাকে আমার নবীকে খুশি করার জন্য করে, ওইটার নাম নফল। আর ওই নফলের দায়ে আমি তাকে, তার প্রতি ভালোবাসা আমার থাকে, আমি তাকে ভালোবাসি। আর ভালোবাসলে আমি তাকে মর্যাদা দেই। তার হাত আমি হয়ে যাই, তার চোখ আমি হয়ে যাই, তার কান আমি হয়ে যাই, তার পা আমি হয়ে যাই। সে যখন যা চায় আমি তখন তাকে তা দিয়ে দেই। আর যখন সে পানা চায় কোনো বিপদ থেকে, তখন আমি তাকে বিপদ থেকে উদ্ধার করে ফেলি। এটা বুখারী শরীফের কিতাবুর রিকাকের একটা লম্বা হাদিস। বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? তাহলে এগুলো হচ্ছে নফল ইবাদতে অন্তর্ভুক্ত। নফল ইবাদতে অন্তর্ভুক্ত। যারা এগুলো বিদআত বলে, তারা আদৌ সত্যিকার অর্থে তারা কোরআন এবং সুন্নাহকে ভালোভাবে তারা হৃদয়ে স্থান দিতে পারে নাই। তাদের মধ্যে রয়েছে আসাবিয়া, অর্থাৎ সাম্প্রদায়িকতা, তাদের মধ্যে রয়েছে উগ্রতা, তাদের মধ্যে রয়েছে কঠোরতা, যার কারণে তারা এগুলোকে, অথবা তারা বিচ্ছিন্ন ব্যক্তির মতামতকে তারা প্রাধান্য দিয়ে তারা 1400 বছরের লালিত আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের সত্যিকার আমলগুলোকে বাদ দিয়ে নিজেদের মন গড়া দিয়ে তারা আজকে এই আমলগুলোর বিরুদ্ধে তারা ফতুয়া দিয়ে থাকে। ঠিক কিনা বলুন? যারা বলেন না ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা 10 তারিখের রোজা যখন ইহুদিদেরকে দেখলেন, তখন তিনি বললেন আমরা বেশি হকদার, এই জন্য আমরা রোজা রাখবো। আলহামদুলিল্লাহ বলেন। এই রোজার সওয়াব কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আশা রাখি তার পূর্বের অতীতের 1 বছর, মানে পূর্বের 1 বছরের গুনাহের কাফারা হবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো ইহুদি, তাদের কর্মটা দেখে কি আমরা শুরু করব? তাদের কাজটা কি আমরা এভাবে করব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে, আগামী বছর যদি আল্লাহ আমাকে দুনিয়ার হায়াত দেয়, তাহলে অবশ্যই আগামী বছর আমরা 9 তারিখও রোজা রাখব। কয় তারিখ? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বছর ছিলেন না। তাহলে আমাদের রোজা নির্ধারিত 2টা, আর এমনিতে ব্যাপকভাবে পুরা মুহররমে রোজা রাখার ফজিলত। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামের প্রশ্নের আলোকে এবং নবীজির উত্তরের আলোকে একটা চমৎকার মাসালা, সেটা হচ্ছে ইহুদিদের ভিন্ন ধর্ম, ভিন্ন মতের যদি নির্ধারিত বাতিল প্রমাণিত হয়, তাদের নির্ধারিত কোনো আমলের ক্ষেত্রে হকপন্থীরা সতর্ক থাকা উচিত। কি থাকা উচিত? কেন? এই হাদিস দ্বারা এটা বোঝা যায়, যেহেতু তাদের সাথে যেন মিশে না যায়, তাদের কর্মের সাথে যেন ভিন্নতা থাকে, এই জন্য সাহাবায়ে কেরামের প্রশ্ন, এই জন্য 9 তারিখ দিয়ে ইহুদিদের সাথে ভিন্নতা দেখালেন। তারা 1 দিন রাখে, আমরা 2 দিন রাখি। বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝছেন তো? ঠিক কিছু বিষয় আছে এরকম, যেমন শিয়ারা ঈদে গদির খুম, মাওলা আলী যেদিন ওনাকে মাওলা বলে নবীজি যেদিন কি লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে খুম নামক একটা জায়গায়, মক্কা মদিনার মাঝখানে খুম নামক একটা জায়গা আছে। এখানে হজ থেকে উনি বিদায়, সর্বশেষ হজ থেকে ফিরে উনি সেখানে দাঁড়াইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা হাত উঁচু করে বললেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। সুবহানাল্লাহ বলেন। আমি যার মাওলা আলীও তার মাওলা। আলী তোমাদের অভিভাবক, আমিও তোমাদের অভিভাবক। তো এখানে এই হাদিসটা একেবারে বিশুদ্ধ, বরং মুতাওয়াতির পর্যায়ের হাদিস। মুতাওয়াতির পর্যায়ের হাদিস হচ্ছে কাতঈ, অকাট্য, অস্বীকার করলে কুফরি হবে, ঈমান যাবে, এই পর্যায়ের হাদিস। তার মানে সাইয়্যিদুনা আলী উনি আমাদের মাওলা, উনি আমাদের কি? বলেন, উনি আমাদের কি?
মাওলা, ওনাকে মাওলা আলী বলা এটা ওনার হক। এটা ওনার কি বলেন না, ওটা কি ওনার কি? এটা 18 জিলহজ হয়েছে এই অনুষ্ঠান, এই বিষয়টা বা অনুষ্ঠানটা যাই বলেন। তো এখানে শিয়ারা পূর্ব থেকেই তারা এই দিনটাকে ঈদ বলে। কি বলে? কি বলে? ঈদে গাদির হিসাবে পালন করে। কিন্তু আমাদের কিছু ভাইয়েরা তারা এটাকে ঈদে গাদির তারা পালন শুরু করেছে। তারা বলছে এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত, অতএব এটা আনন্দের বিষয়। কিন্তু আমরা বলি আপনি ওনার তাস্কিরা করেন, ওনার এই যে মাওলাইয়াত, ওনার যে ঘোষণা দেওয়া হলো, ওনার যে প্রেক্ষাপটটা এগুলো নিয়ে আলোচনা করেন, জিক্রে আলী করেন, আপনি আলী রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে আপনি আনুষ্ঠানিকতা করেন। কিন্তু ঈদে এটা আনার দরকার নেই। এই জন্যেই, কারণ কোনো ব্যক্তি, কোনো দলের, কোনো বাতুলতা, কোনো বাতিলপন্থীদের কোনো কিছু যদি তাদের নির্ধারিত হয়ে যায়, নির্ধারিত হয়ে যায়, যেমন ইউনিফর্ম আছে, খাবার আছে, কি আছে? খাবার আছে, তারপরে তাদের বিভিন্ন কর্মকাণ্ড আছে, এগুলো তাদের একেবারে ইবাদতের অংশ। কিসের অংশ? ইবাদতের অংশ। এগুলো যদি কোনো হকপন্থীরা ব্যবহার করে তাহলে তাকে ওই দলভুক্ত বলা হবে, ওই দলভুক্ত বলা হবে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, আমাদের আরেক শ্রেণীর লোক আছে, ঈদ মানবে না, ঠিক আছে, কিন্তু গাদির খুমের যে আলোচনাটা এটাও করবে না তারা। এটাও কি তারা করবে না। তো আপনি যেমন একগেইমি, শিয়ারাও একগেইমি। এই জন্য আহলে সুন্নাত হচ্ছে ভারসাম্য পূর্ণ মত দল। সেটা কি? আপনি ঈদ আদায় করবেন না, শিয়াদের সাথে মিলে যাবে, কিন্তু আপনি আলীর জিকির, আলীর সেই হাদিস বর্ণনা থেকে বিরত থাকবেন। এটাও তো আপনার খারিজিয়ত, নাসিবিয়তের একটা আলামত হতে পারে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য ভারসাম্যপূর্ণ আলোচনা, আকীদা, আমলের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। কারণ মনে রাখবেন, যারা শুধু আলী আলী করে তার একদিন শিয়া হয়ে যাবে। কি হয়ে যাবে? শুধু কি করে? সাহাবায়ে কেরামের জিকির নেই তার কাছে, সাহাবায়ে কেরামের কথাই আনবে না। সে বলবে উনি আমার যথেষ্ট, আলী আলী আলী, সে শিয়া হয়ে যাবে। কি হয়ে যাবে? আর যারা আলী, হাসান, হুসাইন, আলে বাইতের পাক পাঞ্জাতন যেটা বলে, মা ফাতেমা, হাসান, হুসাইন, তাদের সম্মানের আলোচনা করবে না, তারা শুধু সাহাবায়ে কেরাম, ওই শিয়াদের অজুহাতে। কার অজুহাতে? শিয়াদের অজুহাতে। তারা শুধু সাহাবায়ে কেরামের মর্যাদা আলোচনা করবে, নবীর আওলাদদের মর্যাদা আলোচনা করবে না। এর একদিন খারিজি হয়ে যাবে। কি হয়ে যাবে? বলেন না, কি হয়ে যাবে? ভারসাম্যপূর্ণ হচ্ছে আপনি যখন যেটা তখন সেটা করতে হবে। করলে যেমন আশুরা, মুহররম, যেভাবে মুহররমের আলোচনা আছে, আবার 61 হিজরির 10 মুহররম কারবালার জমিনে নবীর আওলাদ, নবীর প্রিয় সন্তান, নবীর প্রিয় সন্তান, যার মাধ্যমে নবীর কিয়ামত পর্যন্ত আওলাদ আল্লাহ জারি করেছেন, সেই হাসান, হুসাইন, বিশেষ করে হুসাইন তার পরিবারকে কারবালার ময়দানে মুনাফিক সম্প্রদায়, একদল মুসলমান যাদের দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, মুহাদ্দিস ছিল, তাদের মুফাসসির ছিল, তাদের মধ্যে আমলদার ছিল, তারা জামাতবদ্ধ নামাজ পড়েছে, নবীর আওলাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সেটা যেভাবে তুলে ধরতে হবে আশুরার সময়, এইভাবে আবার আপনি এই সময় আপনি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যে তার আওলাদদের আলোচনা করা, নবীর আওলাদের মর্যাদা বর্ণনা করে, তাদের বিদ্বেষের পরিণাম বর্ণনা করা। অথচ তখনও আপনি শিয়া নিয়ে বসে থাকবেন। কি নিয়ে? কি নিয়ে? শিয়ারা আলোচনা করে এগুলো, আপনি এটা বলে বসে থাকবেন, আপনি কিন্তু খারিজি হয়ে গেছেন। কি হয়ে গেছেন? আপনি এটা জানেনও না, আপনি খারিজি হয়ে গেছেন। আপনি কি হয়ে গেছেন? খারিজি হয়ে গেছেন। অতএব আশুরার মাস আল্লাহ নবীজির আওলাদের আলোচনা চলবে, তাদের আওলাদের বিরুদ্ধচারণ করলে কি পরিণাম সেটা বলতে হবে। সেখানে প্রসঙ্গত সাহাবায়ে কেরামের তাজিমের খেলাপ করলে, বেয়াদবি করলে সেটাও রাখবেন যে সাহাবায়ে কেরামের তাজিমের খেলাপ করলে নবীর আওলাদদেরকে ভালোবেসেও কোনো লাভ হবে না, সেটাও বুঝাতে হবে। দুটা মিলেই আহলে সুন্নাত। জোরে কোন সুবহান। দুটা মিলে কি? সর্বশেষ আলোচনা হচ্ছে
শিয়াদের একটা বক্তব্য আছে আশুরা কেন্দ্রিক। এটা আপনারা জানেন না হয়তো, এটা ব্যাপকভাবে তাদের কাছে প্রচলিত। কিছু লোকও আছে আশুরার রোজাকে তারা পালন করবে না। কেন? তারা বলে এটা শোকের দিন। কিসের দিন? আপনারা বলেন আশুরা আগে না 61 হিজরি আগে? আশুরা আগে। কি আগে? আশুরার হাদিসের বর্ণনা কে দিয়েছেন? নবী পাক, সাহাবায়ে কেরাম আমল করেছেন, হুসাইন নিজে আমল করেছেন, সুবহানাল্লাহ বলেন, হাসান মাওলা আলী তার আমল করেছেন নাকি? তাহলে আশুরা হচ্ছে আগে, আর কারবালার ঘটনা পরে 61 হিজরি। তো এখন তারা বলতে চায় যে 61 হিজরি যে ট্র্যাজেডি, যে দুর্ঘটনা, যে চরম দুঃখজনক ঘটনা, এটা আশুরার রোজা রাখার মতো নয়। কেন? আশুরার রোজা হচ্ছে আনন্দের, শুকরিয়ার। কিসের? আনন্দের, শুকরিয়ার। তো নবীর আওলাদদেরকে যারা ভালোবাসে তারা আনন্দ শুকরিয়ার রোজা রাখতে পারে না। এটা তাদের একটা বাতিল আকীদা। এটা হুজুর গৌস পাক শেখ আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালিবিন কিতাবে আশুরার অধ্যায়ের মধ্যে তিনি আনছেন। যারা এই কথা বলবে তারা ভুলে আছে। তারা কিসে আছে? ভুলে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হত্যাকাণ্ড, শাহাদাতের ঘটনা, এটা যদিও অনেক অনেক দুঃখের ঘটনা, যেটার তুলনা পৃথিবীতে আর কোনো ঘটনা নাই, হবেও না, নাই। যত কিছু হোক, যে যদিও এটা খুবই দুঃখজনক, কিন্তু এটা উম্মত শোক হিসেবে পালন করবে না। কি হিসেবে পালন করবে না? শোক হিসেবে পালন করবে না। কারণ ইসলামী শরীয়তে 3 দিনের পরে শোক নয়, তবে শোক গাথা আলোচনা করতে পারবে। শোক দিবস হিসেবে পালন করবে না, শোক গাথা আলোচনা করবে। সে নবীর আওলাদের জন্য কান্নাকাটি করতে পারবে, কিন্তু মাতম করতে পারবে না। তার ভালোবাসা সে প্রকাশ করতে পারবে, এগুলো সে করবে না। তো এখন দেখুন এই ক্ষেত্রে এসে বলছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা যদিও চরম দুঃখের বিষয়, কিন্তু একটা অর্থে এটা অনেক আনন্দের বিষয়। কিভাবে? কারণ নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা চেয়েছেন, আমার নবীর আওলাদও শাহাদাতের মর্যাদা পেয়েছেন। তো তারা শাহাদাতের মর্যাদা পেয়ে আল্লাহর কাছে অন্যান্য উম্মতের চেয়ে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। শুধু তাই নয়, হুজুর গৌস পাক বলেছেন হুসাইন খোলাফায়ে রাশিদিনদের মধ্যে যেমন 4 খলিফা বিশেষ, সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলী, আবার হযরত হাসানকেও খলিফা হিসেবে ধরা হয়। খোলাফায়ে রাশিদিন মশহুর বিখ্যাত 4 জনকে বলা হয়। উনিও তো খেলাফতের অংশ, খেলাফতের 6 মাস পালন করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলাফত প্রতিষ্ঠায় তিনি কি ইয়াজিদের মসনদকে চুরমার করার জন্য সেদিন তিনি নিজে শির দিয়ে তিনি ইসলাম জিন্দা করেছেন, পুনর্জিন্দা করেছেন, এবং হক বাতিলকে আলাদা করেছেন, এবং বাতিলের কাছে মাথা নত করবে না, দুনিয়ার কাছে বিক্রি হবে না, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে হাত দিবে না, জীবন দিবে, এটা শিখিয়েছেন। যার কারণে সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানী বুনিয়াদুত তালিবিন কিতাবে বলেছে এটা আনন্দের বিষয় যে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহর দরবারে খোলাফায়ে রাশিদিনদের মর্যাদা লাভ করেছেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমাদেরকে ভারসাম্য করে রক্ষা করে আমাদেরকে অবশ্যই নবীর আওলাদ, সাহাবায়ে কেরাম, এগুলোকে চিন্তা করতে হবে। শিয়া মতবাদ কি সেটা চিন্তা করতে হবে, দেখতে হবে, বর্জন করতে হবে। আবার খারিজি মতবাদ কি সেটা বর্জন করতে হবে। আহলে সুন্নাতের মত কি সেটাকে আমাকে পালন করতে হবে, আমাকে করে যেতে হবে। এটা হচ্ছে ভারসাম্যপূর্ণ ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত। একবার পড়ে আলহামদুলিল্লাহ।